हर हर महादेव, जय शिव शंभू। যা দেখছি বিশাল লাইট। আর এটাই হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু। গুড মর্নিং ফ্রম নেপাল কাঠমান্ডুতে। আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে পড়েছি, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সকাল 5:30। এখন আমরা যাচ্ছি পশুপতিনাথ দর্শনে। কারণ কি সকাল সকাল তাহলে কিন্তু ভিড় হয়ে যায় সকালে না গেলে। আজ আমরা পশুপতিনাথ দর্শন করব, সঙ্গে আরো বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখবো, যেরকম বৌদ্ধ স্তূপা, এরকম কয়েকটা বেশ কিছু জায়গা রয়েছে নেপালের কাঠমান্ডুতে। সেগুলো কিন্তু আজ তোমাদের সামনে তুলে ধরবো। সঙ্গে পশুপতিনাথ মন্দিরে প্রবেশের নিয়ম কি রয়েছে, পশুপতিনাথ মন্দিরটা কেমন, প্রথমবার আমি নিজেও দেখবো এবং তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা যারা কলকাতা থেকে পশুপতিনাথ দর্শন করতে চাইছো, আশা করছি এই ভিডিওটা তাদের জন্য উপকার হবে। সকলে রেডি? চলুন তাহলে, আমাদের সকলে রেডি, কাকিমারা রেডি। নেপাল যেহেতু আমাদের ভারতবর্ষ থেকে সময়ের দিক দিয়ে 15 মিনিট এগিয়ে, এখনো যা দেখছি বাইরে সূর্যোদয় হয়। ঘড়ির কাঁটায় সকাল 6:09। সকাল সকাল এখানে কিন্তু দোকানপাট খোলা শুরু হয়ে গেছে। দেখো সমস্ত উইন্টার গার্মেন্টসের দোকান খুলে গেছে। আমরা একদম সামনে যাব, কারণ আমাদের হোটেলটা ঠিক এই যে হোটেল পুষ্পার, যে পুষ্পা প্লাজা, ওই জায়গাটাতেই। এই হচ্ছে পুরো হোটেল চত্বর, এই দিকটাতে পুরো হোটেল রয়েছে। আর সামনেই আমাদের পশুপতিনাথ মন্দিরের গেট রয়েছে, এই জাস্ট রাস্তাটা ক্রস করলেই। মন্দির দর্শনের জন্য যারা আসবে স্পেশালি এই কাঠমান্ডুতে, তাদেরকে বলবে একদম মন্দিরের আশেপাশে থাকাই বেটার, তাহলে বেশি হাঁটাহাঁটি করতে হবে না। আর এটা হচ্ছে একদম মেন রোড, আমরা ক্রস করছি রাস্তা। তবে নেপালের একটা ব্যাপার আছে, না বললেই নয়, কোনো সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি না, শুধু হাতটা আমাদের দেখাতে হবে। আমরা এই যে হাত দেখাবো, হাত দেখিয়ে পার হয়ে যাচ্ছি। ভুটানে দেখেছিলাম যে মানুষ গেলে গাড়ি দাঁড়িয়ে যায়, আর নেপালে হাত দেখাতে হয়। কিন্তু এই যে এখানে সমস্ত ফুল প্রসাদ পাওয়া যাচ্ছে মন্দিরের বাইরে, এরকম দিদিটা দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে মন্দির চত্বর। একদিকে রয়েছে বাগমতী রিভার, এইদিকটা বাগমতী নদী রয়েছে। আর আমাদেরকে মন্দির যেতে গেলে ঠিক এই দিকে যেতে হবে। এই দেখো এখানে একের পর এক সমস্ত মালা পাওয়া যাচ্ছে। পুজো দেওয়ার জন্য এখানে তোমরা ডালা পেয়ে যাবে। এই যে ডালা দেখো, সবকিছু রয়েছে। স্পেশালি দেখছি যে রুদ্রাক্ষ, মহাদেবের প্রিয় রুদ্রাক্ষ। কাকারা এখন দেখছে প্রসাদ, মানে ভোগ প্রসাদ চড়ানোর জন্য ডালা রয়েছে, সেই ডালাগুলো কেমন কি বলছে। কোনোটা 400, কোনোটা 200। अच्छा ये दीदी ये कितना का है? ये 50 रुपीस। 50 रुपीस इतना ही आएगा। আচ্ছা, এটা বলছে দিদি 50 টাকা। এটা তোমরা নিয়ে পশুপতিনাথ মন্দিরে পশুপতিনাথকে অর্পণ করতে পারো। তোমাদের যার যেরকম নেওয়ার ইচ্ছা সেটা নিতে পারো। এটা বলছে 50 টাকা করে, নেপালিতে 50 টাকা। শুধু ফুল রয়েছে, একটা মালা রয়েছে। রুদ্রাক্ষ নিতে গেলে কিন্তু 200-300 টাকা তারা বলছে। এখানে সমস্ত ধরনের মালা রয়েছে, ফুল রয়েছে। ফাইনালি এই দিদির সাথে কথা বলে আমরা ঠিক করলাম যে এই যে এই ডালাটা 200 টাকা, নেপালিতে 200। এখানে রুদ্রাক্ষ রাখা রয়েছে, দেখো রুদ্রাক্ষ রয়েছে, রুদ্রাক্ষ ফুল, এদিকে রয়েছে নারকেল, দুব্ব এবং যাবতীয় প্রদীপ থেকে আরম্ভ করে সবকিছু রয়েছে। এই যে নিয়ে নিলাম। ये डाला आपको देना होगा ना आके? अच्छा रिटर्न। আচ্ছা, বাকি যা আছে মন্দিরে পুজো দেওয়ার পর ডালাটা আবার রিটার্ন করতে হবে। এখানেই আমরা জুতো রেখে দিলাম। জয় ভোলে। বাবার মন্দিরে প্রবেশ করে গেছি, আর একদম মন্দিরের মুখ্য দরওয়াজার সামনে দেখাই তোমাদেরকে মন্দির চত্বর। এখানে যেন এক শান্ততা বিরাজ করছে। এই যে দেখো এখানে সমস্ত বাবারা রয়েছেন বসে, তাদেরকে কি বলা হয় জানি না আমি। এখানে জয় ভোলেনাথ। এই হচ্ছে সম্পূর্ণ মন্দির চত্বর। এটা হচ্ছে মুখ্য দরওয়াজা। এখান থেকে প্রবেশ করেই তোমরা এখানে প্রচুর মন্দির দেখতে পাবে, ঘর রয়েছে। আর এই হচ্ছে সেই মন্দির, পশুপতিনাথ মন্দির। সকাল সকাল প্রচুর ভক্ত সমাগম।
এটাই হচ্ছে পশুপতিনাথজির মন্দির। কথিত আছে হিন্দু ধর্মের সব থেকে পবিত্র মন্দিরের মধ্যে অন্যতম মন্দির। আর সকাল সকাল মন্দির চত্বরে পুজো দেওয়ার জন্য ভিড় দেখো। আর সামনেই রয়েছে বাগমতী নদী, আর সেই নদীর ধারেই কিন্তু এই মন্দির অবস্থিত। হিন্দু ধর্মের সব থেকে পবিত্র মন্দির। চলো ভেতরে প্রবেশ করা যায়। আমরা মন্দির থেকে বাবার দর্শন সেরে এলাম, কিন্তু ভেতরে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নয়। তোমরা বাইরে এই যে ফটক বা দরজা অবধি কিন্তু ক্যামেরা অ্যালাউ পাবে। এবার বাইরে যেখানে প্রদীপ জ্বালানোর জায়গা রয়েছে, ধূপ জ্বালানোর জায়গা রয়েছে, ভেতরে প্রদীপ ধূপ জ্বালানো যাবে না, সেখানে আমাদের জ্বালিয়ে নিতে হবে। আর রুদ্রাক্ষ দেওয়া হলো, সেটা গলায় পরে নেওয়া হলো। প্রচুর ভক্ত অনেকেই রয়েছে, আশা করছি তোমাদের সকাল সকাল দর্শনটা ভালোভাবেই হবে। একদম সামনে থেকে বাবার দর্শন সেরে এলাম আমরা। আর দেখো বাইরে বেরোতে সূর্যের আলো ফুটেও গেছে অনেকটা। আর একদম মন্দিরের সামনেই রয়েছে সেই ধূপ জ্বালানোর এবং তোমরা প্রদীপ জ্বালানোর জায়গা। এই যে সেই চত্বর, এই হচ্ছে মন্দির মুখ্য দরওয়াজা। এখান থেকে এন্ট্রেন্স রয়েছে, এত অবধি তোমরা মোবাইল নিয়ে ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে মন্দির চত্বর। আর ঠিক এই যে এখানে রয়েছে ধুনো এবং প্রদীপ জ্বালানোর জায়গা। এই যে ধুনো এবং প্রদীপ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। পশুপতিনাথ মন্দিরে রয়েছি, একটা জায়গা না দেখালেই নয়। দেখো পায়রা, দেখো কত পায়রা এখানে খাওয়া দেওয়া হচ্ছে। এই যে এই ছোট্ট বোনটি খাওয়া দিচ্ছে, আর দেখো কত পায়রা। তোমরাও চাইলে এখানে খাওয়া দিতে পারো, অজস্র পায়রা। বন্ধুরা এবারে চলেছি আমরা সেই বাগমতী নদীর তীরে, যেখানে এই মন্দির অবস্থিত। পশুপতিনাথ মন্দিরের একাধিক ইতিহাস রয়েছে। চলো সেই নদীর তীরে গিয়ে তোমাদের এই মন্দিরের ইতিহাস জানা। এখানে রয়েছে একটি শিবলিঙ্গ, সুন্দরভাবে বাবার দর্শন তোমরা সেরে নিতে পারবে। এবারে আমরা এসে পৌঁছালাম বাগমতীর তীরে, সেই নদী, পবিত্র নদী, যার ধারে অবস্থিত পশুপতিনাথ মন্দির। কথিত আছে যে ভগবান শিব এই বাগমতীর তীরে হরিণ রূপে বসবাস শুরু করেন। যখন আদিদেব মহাদিদেব হরিণ রূপে যখন মর্তে এসে এই বাগমতীর তীরে বসবাস শুরু করেন, তখন অবশ্যই দেবতারা মহাদেবকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। শেষে মহাদেবকে এখানে খুঁজে পাওয়া যায় এবং মহাদেবকে সমস্ত পশুদের নাথ বলা হয়। আর সেই পশুপতিনাথ মন্দিরেই আমি রয়েছি, তখন থেকে এর নাম পশুপতিনাথ। এখানে শেষকৃত্য সম্পন্ন হয়, যেখানে হিন্দুদের শেষকৃত্য সম্পন্ন হয়। এই যে দেখা যাচ্ছে চত্বরটা, ওইদিকে মন্দির রয়েছে। আর একটু যদি তোমাদেরকে দেখাই, চারপাশটা ঘুরে দেখাই। আর বলা হয় স্বয়ং 100 শিব এখানে জ্যোতির্লিঙ্গের রূপে বর্তমান। এই যে জ্যোতির্লিঙ্গটা তোমরা দর্শন করবে, এটা কিন্তু স্বয়ম্ভু। আর এই হচ্ছে বাগমতী নদী, যেখানে সন্ধ্যা আরতি হয়ে থাকে। এই নদীর ধারে একদিকে যখন শেষকৃত্য, আর এই হচ্ছে সেই পশুপতিনাথজির মন্দির। আর এক শিরায় পর পর মহাদেবরা রয়েছেন। দেখো এখান থেকে একই ফ্রেমে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। শুধু একটা কথাই বলবো, এখানে এসে
যে দর্শন সেরে যে তৃপ্তিটা পেলাম সেটা বলে বোঝানো যাবে না। বন্ধুরা, মন্দির চত্বর থেকে এবারে আমরা বেরিয়ে পড়ছি। সেই সকালবেলা আমরা এন্টার করেছিলাম মন্দিরে। মন্দির খোলার টাইমিং হচ্ছে সকাল 5:30 এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি 6:30 থেকে হয়ে থাকে। তোমাদেরকে আবারও বলছি, সন্ধ্যা আরতি যারা দেখবে 6টার মধ্যে চলে আসে। এই বাগমতী নদীর ধারে কিন্তু সন্ধ্যা আরতি হয়, তারপরে 7:30টাতে মন্দির বন্ধ হয়ে যায়। 7টা অবধি তোমরা কিন্তু মন্দিরে এন্টার করতে পারবে। তো এই ছিল পশুপতিনাথ মন্দির এবং পশুপতিনাথজির দর্শন সারলাম। তোমরা যারা আসতে চাইছো আগামী দিনে তারা আসো অবশ্যই। সুষ্ঠুভাবে কিন্তু সকালে দর্শনটা আমরা আজকে করলাম। ঘড়ির কাঁটায় সকাল 9:16। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 9:16। পশুপতিনাথ দর্শন সেরে এখন আমরা বেরিয়ে পড়ছি গাড়ি নিয়ে একেবারে রক্সলের উদ্দেশ্যে। তবে তার আগে আমরা দুটো জায়গা দেখবো, এক স্বয়ম্ভূনাথ আর এক জায়গা কা क्या नाम है দাদা? বুড়া নীলকণ্ঠ। বুড়া নীলকণ্ঠ দুটো জায়গা আমরা দেখবো এখন। দাদা কা নাম क्या है? রবি। রবি। এই দাদা আমাদেরকে একদম রক্সল অব্দি নিয়ে যাবে, মানে নেপাল বর্ডার পর্যন্ত। আমরা রিজার্ভ করে নিয়েছি, আমরা 6 জন রয়েছি, যেটা আমাদেরকে পড়লো সাইট সিন করিয়ে, মানে 2-3টে স্পট ঘুরিয়ে আমাদের পড়লো ইন্ডিয়ান রুপিসে 7,500 টাকা এবং নেপালিতে 12,000 টাকা। তো তোমরা চাইলে পশুপতিনাথ দর্শন সেরে এরম ভাবে প্ল্যানটা সাজিয়ে নিতে পারো। তো কেমন লাগলো পশুপতিনাথ দর্শন করে? হর হর মহাদেব। এই হচ্ছে নেপালের রাস্তাঘাট কাঠমান্ডু শহরে। দেখো ট্রাফিক পুলিশরা রয়েছে, তবে জ্যাম ভালোই রয়েছে। সকাল সকাল সমস্ত দোকানপাট কিন্তু এখানে খুলে যায়। নেপালের রাস্তাঘাট বাড়িঘর দেখে বেশ ভালোই লাগছে, তবে ট্রাফিক রয়েছে। দেখো এরকম প্রচুর মন্দির তোমরা দেখতে পাবে। নেপালে কিন্তু অজস্র মন্দির রয়েছে রাস্তাঘাটে, অলিতে গলিতে। সমস্ত বৌদ্ধ হিন্দু মন্দির কিন্তু তোমরা দেখতে পাবে নেপালে। বন্ধুরা, এসে পৌঁছলাম আমরা বুড়া নীলকণ্ঠ মন্দিরে। চলো এন্টার করা যাক, দেখা যাক এই মন্দিরে কি রয়েছে। এখানে পরপর পার্কিং রয়েছে আর এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। আজ শনিবার, মন্দিরে ভালোই ভিড় দেখতে পাচ্ছি। এই হচ্ছে পুরো মন্দির চত্বর। এখান থেকে মন্দির শুরু হয়েছে, এখান থেকে ওইদিকে যেতে হবে, তবে আমরা এই দিক দিয়ে যাই। এটা হচ্ছে বুড়া নীলকণ্ঠ মন্দির। সকলেই পুজো দিয়ে নিচ্ছে, দেখাই তোমাদেরকে। এখানে যে মন্দিরে ঢুকি দেখানো প্রচুর ছোট ছোট মন্দির দেখতে পাচ্ছি। একদিকে প্রদীপ জ্বালানো হচ্ছে, এখানে শিবজি রয়েছেন, শিব পার্বতী রয়েছেন, এদিকে মন্দির রয়েছে। পরপর কিন্তু এরকম মন্দির রয়েছে। তবে এখানে তোমরা বৌদ্ধ এবং হিন্দু দুই সংস্কৃতি দেখতে পাবে। একদিকে লামারা মন্ত্র পড়ছে, অন্যদিকে যারা হিন্দু রয়েছে আমরা, তারা কিন্তু শিবের পুজো হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ লাইন, এই লাইন দিয়েই কিন্তু আমাদেরকে এন্টার করতে হবে। বলা হচ্ছে বুড়া নীলকণ্ঠ মন্দির। তোমরা এখানে এলে যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে যে এখানে বিষ্ণু ভগবান জলের ওপরে কিন্তু শুয়ে রয়েছে, সেটা দেখানো যাবে না। দেখা যাচ্ছে লাইন পড়েছে, এই লাইন দিয়ে আমাদেরকে দর্শন করতে হবে। বিশাল এক বিষ্ণু মূর্তি আমরা দেখতে পাচ্ছি, যাকে বলা হচ্ছে বুড়া নীলকণ্ঠ। এখানে যে কুণ্ড রয়েছে, মানে পুকুর রয়েছে, সেখানে নারায়ণ, আমাদের নারায়ণ শয়িত অবস্থায় রয়েছে, শুয়ে রয়েছে। আর এখানে বলা হচ্ছে বুড়ো শিব মন্দির, মানে এখানে লোকালরা বলছেন। আর পদুকা রয়েছে, চরণ পাদুকা রয়েছে, তোমরা সেখানে মাথা ঠেকিয়ে নমস্কার করে নিতে পারো এবং সঙ্গে পুজোটাও দিয়ে নিতে পারো। বন্ধু, এসে পৌঁছালাম আমরা স্বয়ম্ভূনাথ মন্দিরে। আমাদের ড্রাইভার দাদা রয়েছে, উনি কিন্তু গাইড করে আমাদেরকে দেখাবে বলছে। নাহলে বিশাল এক চত্বর, আমরা তো কিছুই বুঝতে পারছি না। নতুন এসছি, প্রথম এক্সপ্লোর করছি। চলো সেদিকে এগোনো যাক। এই যে একের পর এক গাড়ি আসছে আর এখানে সমস্ত পার্কিং রয়েছে। আমরা যাব একদম ওপরে, সামনে এন্ট্রেন্স রয়েছে।
স্বয়ম্ভু মহাচৈত্র বৌদ্ধ স্তূপাও অনেকে বলে। তবে এখানে এন্টার করতে গেলে দেখতে পাচ্ছি কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট করতে হবে। এই দেখো নেপালি টাকায় 50 টাকা করে কিন্তু টিকিট রয়েছে, আর প্রচুর ভিড়। খুব সুন্দর এই জায়গাটা, দেখাই তোমাদেরকে। এখান থেকে তোমরা এন্টার করেই যে জিনিসটা দেখতে পাবে, এ দেখো বৌদ্ধদের, এগুলো কিন্তু সমস্ত বৌদ্ধ ধর্মের। শম্ভুনাথ স্তূপা বা মাঙ্কি টেম্পল, দুটো নাম রয়েছে। এটা হচ্ছে এন্ট্রেন্স, আমাদেরকে একদম ওপরে যেতে হবে সিঁড়ি দিয়ে, যেখান থেকে পুরো কাঠমান্ডু শহরটার আমরা ভিউ এনজয় করব। আর ওইদিকে কিছু সেলফি পয়েন্ট রয়েছে, চলো ধীরে ধীরে ওঠা যাক। কেন মাঙ্কি টেম্পল বলা হয়, দেখো পরপর মাঙ্কিরা বসে আছে। এই দেখো কত মাঙ্কি একসাথে বসে রয়েছে, দেখো এক একজন বসে রয়েছে। এখানে দুটো ভিউ পয়েন্ট রয়েছে। আর একটা কথা বলবো, বৌদ্ধ এবং হিন্দু দুই ধর্মের মানুষের জন্য এই পবিত্র স্থান সমানভাবে পবিত্র। একদিকে হিন্দু মানুষরা রয়েছে, বৌদ্ধরাও রয়েছে, তোমরা দু ধরনের ধর্মই এখানে দেখতে পাবে। আর এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেই অন্যতম একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমরা রয়েছি, বৌদ্ধ স্তূপা যাকে বলা হচ্ছে। এরকম সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি করে আমাদের একদম উপরে উঠতে হবে। অনেকেই যারা উঠেছিলেন তারা নামছে এই দিক দিয়ে। ওপরটাতে এরকম কিছু শপ রয়েছে ঘুরে দেখার মতো, যেমন মনেস্ট্রি হয়ে থাকে। প্রচুর নেপালি জিনিস এখানে রয়েছে, দেখো অ্যান্টিক নেপালি জিনিস, সব মুখোশ থেকে আরম্ভ করে সবকিছু। তো তোমরা চাইলে এখান থেকে কিছু কেনাকাটি করে নিতে পারো। একদম যে আমরা উপরে এলাম, দেখা যাক কি রয়েছে, আরো উপরে সিঁড়ি রয়েছে। তবে এই জায়গাটা কিন্তু সত্যি ভালো লাগছে, প্রচুর জিনিস রয়েছে এখানে, পেন্টিং স্পেশালি। দেখো মাঙ্কি, মাঙ্কি টেম্পলে দাঁড়িয়ে রয়েছে। মাঙ্কি থাকবে না কোনো দিন হয়, এদের জন্য কিন্তু মাঙ্কি টেম্পল। দেখো ওইদিকে সমস্ত কিছু ছবি পেন্টিং রয়েছে। জাস্ট ভিউটা দেখাই, যে ভিউটার জন্য এখানে উপরে ওঠা। আমরা যত উঠছি ওপরে তত কিন্তু দেখতে পাচ্ছি নেপালের যে সংস্কৃতি, নেপালের যে ঐতিহ্য। দেখো ছবি থেকে আরম্ভ করে এখানে নেপালি বিভিন্ন লেখা, দেখো যেমন নেম প্লেট হয়, সব এগুলো কিন্তু পাথরের খোদাই করা সমস্ত জিনিস রয়েছে এখানে। ম্যাক্সিমাম যা দেখতে পাচ্ছি প্রচুর শপ রয়েছে। বৌদ্ধ স্তূপা কেন বলা হচ্ছে, নেপালি কালচারকে বুঝতে গেলে কিন্তু তোমাদেরকে এই মন্দিরে আসতে হবে। প্রচুর এখানে রয়েছে, এখানে ভরে ভরে নেপালের সংস্কৃতি রয়েছে। আমরা এই পথে এলাম, আসার পর দেখো এই যে স্তূপা কেন বলা হয়, এগুলো কিন্তু সমস্ত বৌদ্ধ মূর্তি। দেখো বুদ্ধ আর স্তূপের আকারে পর 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 রয়েছে। তাদের সংস্কৃতি এবং তাদের রাহান সাহান যেটাকে বলে সেটা তোমরা দেখতে পাবে। এবার আমরা মূল মন্দিরের সামনে চলে এসেছি, ওই যে বৌদ্ধ স্তূপা যাকে বলা হচ্ছে, দেখাই একটু তোমাদেরকে। এই হচ্ছে সেই স্তূপা, একদম পর্বতের ওপরে, পাহাড়ের ওপরে রয়েছে সেই মন্দির। আর এটাই হচ্ছে সেই বৌদ্ধ স্তূপা বা মাঙ্কি টেম্পল। দেখো, আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্যতম একটা সাইট, নেপালের বিখ্যাত মাঙ্কি টেম্পলে দাঁড়িয়ে আছি, বৌদ্ধ স্তূপা যাকে বলা হচ্ছে। চারিদিক থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। এখান থেকে কিন্তু পুরো কাঠমান্ডু শহরটা দেখা যায়। এই হচ্ছে পুরো মন্দির চত্বরটা, বৌদ্ধ স্তূপা। আর এখান থেকে যে ভিউটা তোমরা পাবে সেটা হচ্ছে এই যে কাঠমান্ডু শহর। দেখো পুরো কাঠমান্ডু শহরটার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর নিচে এরকম সিঁড়ি রয়েছে, তোমরা চাইলে হেঁটে হেঁটে উঠতে পারো। আর এটাই হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু। পুরো শহরটাই মাঙ্কি টেম্পল থেকে বা বৌদ্ধ স্তূপা থেকে তোমরা দেখতে পাবে। এই সেরা লাগছে, সেরা। তবে এটা একটা টপ হিল, তোমরা যেদিক থেকেই কাঠমান্ডু শহরটাকে দেখতে চাও না কেন সেদিক দিয়েই পাবে, কারণ এখান থেকে 360 কাঠমান্ডু শহরের ভিউ দেখতে পাওয়া যায়। এবার দেখাই তোমাদেরকে, ওদিকটা দিয়ে দেখাচ্ছিলাম, আমরা একটা জায়গায়, এমন জায়গায় এলাম এখান থেকে পুরো কাঠমান্ডু সিটিটা।
এটা হচ্ছে ইন্দ্রের বজ্র, দেখো কত বড় একটা বজ্র, যেখানে মানুষ ঠেকিয়ে দিচ্ছে, মাথা ঠেকিয়ে নমস্কার করছে। আর এই হচ্ছে তার সাথে সেই স্তূপা। তোমরা যদি নেপালের স্মৃতি হিসেবে কিছু কিনতে চাও তাহলে বলবো এই মাঙ্কি টেম্পল কিংবা স্তূপা থেকে কিনতেই পারো। এখানে প্রচুর সম্ভার রয়েছে, আমি যা দেখতে পাচ্ছি এখান থেকে মালা, এখান থেকে বৌদ্ধের মূর্তি, মন্ত্র এবং স্পেশালি এখানে কিছু পেন্টিং, নিজের হাতে করা দেখো পেন্টিং গুলো কি সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। এই পুরো জায়গাটা জুড়েই শোপিসের দোকান রয়েছে, তোমরা এখান থেকে কেনাকাটাটা সেরে নিতে পারো, মানে নেপালের স্মৃতি হিসেবে যদি কিছু কিনতে চাও। তবে একদিক দিয়ে ওঠা আর একদিক দিয়ে নামা তোমাদেরকে দেখাই, এখান থেকে দুর্দান্ত ভিউ। তোমাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম নামার সময় দেখো পুরো সিটি ভিউ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে রয়েছে। আরেকটা জিনিস বলি, এখান থেকে তোমরা কিন্তু শোপিস নিয়ে নিতে পারো, দেখো প্রচুর শোপিস। এখানে যে ট্র্যাডিশনাল মুখোশগুলো, স্পেশালি এই যে ধরো এই ধরনের মুখোশগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। প্রচুর মুখোশ নেপালি, এগুলো কিন্তু মুখোশ, ট্র্যাডিশনাল মুখোশ। এই দোকানটার মধ্যে প্রচুর ট্র্যাডিশনাল জিনিস রয়েছে, কচ্ছপ থেকে আরম্ভ করে কত কত জিনিস। দেখো এটা কিন্তু পুরো শপ, এই শপের ভেতরে এন্টার করলে তোমরা প্রচুর জিনিস দেখতে পাবে। আচ্ছা ও মখোটা কিতনা अंकल? ও जो ये वाला इंडिया या नेपाली? नेपाली, নেপালিতে বলছে 3500 টাকা এগুলো। আচ্ছা ছোট আছে, ये छोटा कितना? 1600 নেপালিতে বলছে 1600 টাকা। এরকম প্রচুর মুখোশ রয়েছে এখানে দেখো। এখান থেকে জাস্ট দেখো নেপালের পুরো কাঠমান্ডু শহরটা দেখা যাচ্ছে। আর নিয়ে নিয়েছি লস্যি সর্বশেষে, যেটা বললো 100 টাকা করে নেপালিতে। ঠান্ডা আছে কিন্তু খুব ভালো লাগছে, সেরা সেরা। তো বন্ধুরা এই ছিল বৌদ্ধ স্তূপা বা মাঙ্কি টেম্পল। এখানে এসে একটা জিনিস দেখছি যেটা না বললেই না, তোমাদের আশা করছি ইনফরমেশনটা কাজে লাগবে। তোমরা যদি ইন্ডিয়ান রুপি নিয়ে আসো, তোমাদের কাছে 500 টাকা 100 টাকা যদি থাকে, সেটাও তোমরা এখানে দিতে পারো। মানে আমাদের ভারতীয় মুদ্রা চলছে, তারা নিচ্ছে। এবং 200 টাকা যদি আমাদের ইন্ডিয়ান দাম হয়, তাহলে 300 টাকা তারা আমাদের ইন্ডিয়ান রুপিসই রিটার্ন করে দিচ্ছে আবারও। তো কোনো সমস্যা হবে না যদি কেউ ইন্ডিয়ান রুপিস নিয়ে আসো। তবে নেপালি টাকাটা একটু ভাঙিয়ে নেওয়া ভালো, কারণ নেপালি টাকাটা আমাদের 100 টাকা মানে ওদের 160 টাকা। বন্ধুরা এবারে আমরা এসে পৌঁছালাম দক্ষিণ কালী মন্দিরে, যাকে লোকাল এখানে বলা হয়েছে দক্ষিণ কালী মন্দির। দেখাই তোমাদেরকে, এখানে কালী মাতার মন্দির রয়েছে। গাড়ি আমাদের পার্কিংয়ে দাঁড়িয়ে পড়লে এবারে আমরা হাঁটা পথে মন্দিরের দিকে রওনা দিচ্ছি। পুজো দেওয়ার জন্য দেখো পরপর এরকম লাইন দিতে হচ্ছে। যদি তোমরা পুজো দিতে চাও তাহলে লাইন দিয়ে যেতে হবে নিচে, একদম সকলে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা পুজো দেবো না, বাইরে থেকে দর্শন করবো। প্রচুর লাইন, যারা পুজো দেবে এই যে লাইনে দাঁড়িয়ে আছে দেখো, ফুল মালা নিয়ে। দক্ষিণ কালী মাতা মন্দির দেখাই তোমাদেরকে একটুখানি। শনিবার আর মঙ্গলবার কিন্তু সব থেকে বেশি ভিড় হয় এই মন্দিরে। এই যে লাইনটা ঠিক এইদিকে চলে গেছে, এই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আর এই হচ্ছে মন্দির চত্বর, দেখো ঘড়ির কাঁটায় দুপুর 1:06। এখান থেকে কিন্তু পুজো দিয়ে দেওয়া হচ্ছে, দেখো মন্দিরে এত ভিড়। এই হচ্ছে মায়ের মন্দির, এখানে প্রচুর ভিড়। যদি আমি তোমাদেরকে দূর থেকে দেখাই, সকলে একদম মায়ের সামনে গিয়ে পুজো দিচ্ছে। এটা হচ্ছে মায়ের মন্দির। জয় মা, জয় মা। যা দেখছি বিশাল লাইন, মানুষ লাইনের পর লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই মায়ের পুজো দেওয়ার জন্য। দেখাই একবার লাইনটা, মানে একদম পাহাড়ের নিচে, আমরা ছিলাম পাহাড়ের ওপরে। এই দেখো
সব একের পর এক কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো, শুধুমাত্র এই মায়ের দর্শনে। আর লাইনটা এখান থেকে জন্মদিনে এন্টার করেছে। আর ওই যে লেখা রয়েছে দক্ষিণ কালী মাতা কি যায়। এই যে আমাদের তিলক হয়, এদিকে সমস্ত তারা টিকা দিচ্ছে, এরম ঠাকুর মশাইরা বসে রয়েছে, মহিলা পুরুষ নির্বিশেষে বসে রয়েছে। আর দেখো এখানে সবাই দেখি যে গাদার মালা কিন্তু গলায় পরে নিচ্ছে। এই হচ্ছে মন্দির চত্বর। আর এটাই হচ্ছে দক্ষিণ কালী মাতা টেম্পল, সেইখানে দাঁড়িয়ে রয়েছি। আর শনিবার দেখো ভিড় দেখো, যেমন আমাদের কালী মন্দিরে ভিড় হয়ে থাকে, এটা হচ্ছে সেই রকম জায়গা, অতি জাগ্রত কিন্তু এক মন্দির। তবে এখানে একটা জিনিস দেখলাম, মানত যারা করে থাকে তারা মানত পূরণের জন্য মাকে কিন্তু এখানে মুরগিও অর্পণ করে, এটা জিনিস আমি দেখলাম এই দক্ষিণ কালী মাতা টেম্পলে। ঘড়ির কাঁটায় দুপুর 2টো, আমরা তো রক্সলের পথে। তবে এই যে পাহাড়ি এক রাস্তার মোড়ে একটা নর্মাল ধাবাতে আমাদের গাড়ি দাঁড়ানো হলো। এখানে আমরা লাঞ্চটা সারবো, সঙ্গে আমাদের গাড়ি যেহেতু ইভি ইলেকট্রিক ভেহিক্যাল চার্জ হবে। তো নর্মাল প্রচুর দোকান রয়েছে, পরপর গাড়ি এরকম দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক এই ধাবাতে কী পাওয়া যাচ্ছে। আর যদি ভিউটা দেখাই তোমাদেরকে, দেখি চারিদিক দিয়ে পাহাড় আর মাঝখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। এই হচ্ছে পুরো ভিউ, চারিদিকে মাউন্টেন ভিউ। আমাদের গাড়ি এই যে দাঁড়িয়েছে, পরপর গাড়ি দাঁড়িয়েছে, সবই ইলেকট্রিক ভেহিক্যাল নেপালের। এখানে চার্জ হবে। আর ওই হচ্ছে সেই ধাবা বা রেস্টুরেন্ট বলা যেতে পারে। নর্মাল যেমন ধাবা সাইড রেস্টুরেন্ট হয় তেমনই রয়েছে। খাওয়া নিয়ে নিয়েছি আবারও আমরা সেই ভেজ থালি, প্রথম দিন যেরকমটা নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের থালি, বাটিতে করে ডাল দিয়ে দেওয়া হয়েছে, বাসমতি রাইস। যদি তোমাদেরকে দেখাই, এদিকে রয়েছে আলু ভাজা, পাঁপড়, রাই শাক, এদিকে ফুলকপি সবজি, এখানে একটা স্কোয়াশ মতো সবজি দেওয়া হয়েছে, নাহলে বাঁধাকপি, আর একটা চাটনি। কম বেশি ভেজ থালিতে যা দেখলাম সবই এক। ডাল দিয়ে শুরু করা যাক। আর রাই শাকটা এখানে কিন্তু মাস্ট। তবে এই যে পরিমাণটা খাওয়া দেওয়া হয়েছে আবারও দেবে তোমরা চাইলে, থালি হিসেবে যেহেতু। গরম গরম সঙ্গে এই যে রাই শাক, পাঁপড়। ওইদিকে বাকি কাকুরা বসে পড়েছে, আমরা এইদিকে বসে পড়েছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 2:30। আর কেমন লাগলো পুরো নেপাল ট্রিপ? দারুণ। তো বন্ধুরা তোমরাও চলে আসতে পারো এরকম পশুপতিনাথ দর্শনে নেপালে। আমরা যেমনটা দর্শন করলাম, তোমরা এক রাত্রি নেপাল থেকে পশুপতিনাথ দর্শন করে আমাদের মতো সাইট সিনিং করেও রিটার্ন চলে যেতে পারো। তোমরা গ্রুপ ট্রিপ করতে পারো, চাইলে তোমরা সোলো ট্রিপও করতে পারো। এবং আমরা যেরকম করলাম আমাদের সাথেও কিন্তু নেক্সট ট্রিপ করতে পারো। আমরা আবারও কিছুদিন পর আসতে চলেছি। এবারে এই কাকু কাকিমাদের সাথে করলাম, আমি আর অর্ণব রয়েছি। তো আপাতত পর্বটাকে এখানেই সমাপ্ত করবো, কারণ এরপরে আমরা ডিরেক্ট রক্সল পৌঁছাবো। সেখান থেকে আমাদের রাতের ট্রেন রয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।